নির্বাচন কমিশনকে আমার কাছে স্পষ্টভাবে এখন মনে হচ্ছে এক চোখা দাজ্জালের মতো। নির্বাচন কমিশন সরাসরি এক চোখা দাজ্জালের আচরণ করছে। আমার পরিচিত একজন প্রার্থীর কথা আমি বলতে পারি, তিনি একজন সাধারণ ঋণ খেলাপির গ্রান্টার হওয়ার কারণে সেই ব্যক্তিকে মনোনয়ন বাতিল করেছে, অথচ শত শত কোটি টাকার ঋণ খেলাপি যারা আছেন বড় বড় দলের নেতারা আদালতে গিয়ে নির্বাচন কমিশনে বসে তাদের বৈধতা নিয়ে আসতেছেন। এ কেমন খেলা আমরা বুঝতে পারছি স্পষ্ট। এই নির্বাচন কমিশনের কাছে আমরা কিভাবে একটি সুন্দর নির্বাচন আশা করতে পারি? বন্ধুগণ, আমাদের বিশ্বাস ভেঙে দিয়েছে নির্বাচন কমিশন, আমাদের বিশ্বাস ভেঙে দিয়েছে এই সরকার, যেই সরকারের হাতে আমরা এই জুলাই পরবর্তী বাংলাদেশ তুলে দিয়েছিলাম। প্রিয় বন্ধুরা, আমরা আরেকটি ব্যাপার খেয়াল করছি। সকল ইলেকশনের আগে যখন সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়, তখন সেনাবাহিনী অস্ত্র উদ্ধারে আন্তরিক হয়ে সারা বাংলাদেশের সকল গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে এবং আতঙ্ক ছড়িয়ে দেয়, যাতে করে সন্ত্রাসীরা নির্বাচনে কোনো ধরনের আতঙ্ক ছড়াতে না পারে। কিন্তু বিস্ময়করভাবে দেখলাম এই 24-এর বিপ্লবে যে সমস্ত স্নাইপাররা মুগ্ধকে হত্যা করেছে, যে সমস্ত আওয়ামী পুলিশ লীগ আবু সাইদকে হত্যা করেছে এবং যে সমস্ত গুপ্ত ঘাতকেরা এই বিপ্লবের পরও আমাদের শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে, তাদের কাউকে ধরার জন্য কিংবা কোনো অবৈধ অস্ত্র ধরার জন্য এখন পর্যন্ত সেনাবাহিনী কোনো ধরনের অভিযান পরিচালনা করেনি। আমরা বুঝতে পারছি না সেনাবাহিনী কিসের বড়ি খেয়েছে। আমরা শুনেছি ছোটবেলা শুনি, এখন এই সময়ে একটি নেশার কথা শুনি, শয়তানের নিঃশ্বাস। আমরা প্রশ্ন করছি, সেনাবাহিনীকে কি শয়তানের নিঃশ্বাস দিয়ে হিপোক্রেট করে রাখা হয়েছে? তা না হলে কেন সেনাবাহিনী অস্ত্র উদ্ধারে নিবৃত্ত হচ্ছে না? যদি অস্ত্র উদ্ধার ছাড়া এই নির্বাচন হয়, তাহলে আমরা বলে রাখছি, নির্বাচনের সুযোগে দুই দলের আন্দোলন সংগ্রাম এবং ভোটের রাজনীতির সুযোগে আমরা কিভাবে আশা করতে পারি, আমরা কিভাবে বিশ্বাস করতে পারি যে ওই স্নাইপাররা টার্গেট করে করে জুলাই যুদ্ধে হত্যা করবে না? তাই আমাদের কথা হলো নির্বাচন হবে ঠিক আছে, কিন্তু নির্বাচনের আগে সেনাবাহিনীকে আন্তরিক হয়ে অস্ত্র উদ্ধারে নিবৃত্ত হতে হবে। নির্বাচনের আগে অবশ্যই এই বিষয়ে আমাদের রাষ্ট্রকে এবং নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে, কেন নির্বাচন কমিশন এই দ্বৈত নীতি অবলম্বন করছে। এই জবাবগুলো না পাওয়া পর্যন্ত আমরা জুলাই ঐক্য রাজপথে নেমেছি, আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। বন্ধুরা,